এসএসসি ২৬ ব্যাচ পরীক্ষার বাকি আর মাত্র ১৫টা দিন। কিন্তু তোমরা কি জানো, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য ৩টা সময় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষা শুরুর আগের এই ১৫-২০টা দিন, পরীক্ষার ঠিক আগের দিনগুলো, এবং পরীক্ষার হলে বসে তুমি যে সময়টা কাটাচ্ছ সেই সময়টা। তো প্রথমে আসি, এই ১৫ দিনে তুমি কিভাবে নিজের প্রিপারেশনটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবা। প্রথমে একটা জিনিস মনে রাখবা, বাংলা ফার্স্ট এবং বাংলা সেকেন্ড পরীক্ষা মাস্ট ভালো হতে হবে, এবং এটার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য তোমার যতটুকু টাইম প্রয়োজন তোমাকে ঠিক ততটুকু টাইমে এটার পিছে দিতে হবে। তো পরীক্ষা যেহেতু ২১ তারিখ, তোমার যদি প্রিপারেশন ভালো হয়ে থাকে বাংলা ফার্স্ট পেপারে, তাহলে তুমি ৩ দিন আগে বা ৪ দিন আগে পড়া স্টার্ট করবা। অবশ্যই একদিন একটু বেশি রেখে স্টার্ট করবা, কারণ পরীক্ষার আগের এই সময়টা হচ্ছে তোমার রিল্যাক্স থাকতে হবে। আর যদি তোমার প্রিপারেশন বাংলা ফার্স্ট পেপারে ভালো না থাকে, তাহলে তুমি আর একটু আগে শুরু করবা, অর্থাৎ ৫ দিন আগে শুরু করবা, এবং শর্ট সিলেবাসে ৫ দিন আগে শুরু করলে অনায়াসে সবকিছু কভার করা সম্ভব। এই ৩ থেকে ৫ দিনের আগে, অর্থাৎ বাংলা ফার্স্ট পেপার পড়ার আগের দিনে ২ দিন তুমি বাংলা সেকেন্ড পেপারও পড়ে রাখবা, কারণ বাংলা ফার্স্ট পেপারের পরে মাত্র একদিন গ্যাপ আছে, তারপরে বাংলা সেকেন্ড পেপার। সো বাংলা সেকেন্ড পেপার দিয়ে প্রিপারেশনটা স্টার্ট হবে, দেন বাংলা ফার্স্ট পেপার, দেন বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা, তারপরে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা। এবার আসি, হাতে তোমার বেঁচে থাকবে ১০ দিন বা ৮ থেকে ১০ দিন টাইম থাকবে। এই ৮ থেকে ১০ দিন টাইম তুমি কি করবা? তোমার যে গ্রুপ সাবজেক্ট আছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, তোমাকে দেখতে হবে কোন পরীক্ষায় তোমার প্রিপারেশন ভালো আর কোন পরীক্ষার আগে এনাফ ছুটি আছে। যেরকম কেমিস্ট্রি পরীক্ষার আগে এনাফ ছুটি আছে, তো তোমার দরকার নাই কেমিস্ট্রি হাত দেওয়া। বা বায়োলজির কথা যদি বলি, বায়োলজি একান্তই খারাপ হলে তুমি পড়বা। বায়োলজি প্রিপারেশন যদি তোমার ভালো থাকে, তাহলে তুমি বায়োলজিতেও হাত দিবা না, কারণ এটার আগে যতটুকু ছুটি আছে তুমি সেটা কভার করে ফেলতে পারবা। কিন্তু তোমার যদি মনে হয় যে ফিজিক্সের প্রিপারেশন তোমার খারাপ, তাহলে এই কয়দিন যেই সাবজেক্টের আগে ছুটি নাই, যেরকম আমি বললাম কেমিস্ট্রি তোমার হাত দেওয়ার এখন দরকারই নাই, যেই সাবজেক্টের আগে ছুটি নাই প্লাস তুমি ভালো পারো না, এইরকম গ্রুপ সাবজেক্ট গুলা তুমি রিভিশন দিবা। এখন কথা হচ্ছে, তুমি কি সব করবা? গ্রুপ সাবজেক্টে যতগুলো সিলেবাসে পুরো সিলেবাস কমপ্লিট করবা না। ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেই চ্যাপ্টার গুলো বারবার ভুলে যাও, অথবা যেই চ্যাপ্টার থেকে কোশ্চিন লেখার টার্গেট করেছো, এইরকম চ্যাপ্টার এই কয়দিন তুমি রিভিশন দিবা। এছাড়াও ইংলিশের প্রতি ফোকাস করতে বলবো, অর্থাৎ এই কয়দিন মডেল টেস্টগুলো একটু প্র্যাকটিস করতে আমি বলবো। সেটা ইংলিশ ফার্স্ট হোক, ইংলিশ সেকেন্ড হোক, গুরুত্বপূর্ণ মডেল যেগুলো আছে, ফার্স্ট পেপারের ক্ষেত্রে সিন আনসিন যে প্যাসেজ গুলো আছে, সেকেন্ড পেপারের ক্ষেত্রে তুমি র্যান্ডমলি 10টা মডেল, যদি 10 দিন সময় পাও, আমার কথা মিনিমাম 10টা মডেল তুমি সলভ করো। এটা দিয়ে দেখবা যে তোমার প্রিপারেশন অনেক বেশি ভালো হয়ে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, ভাববা না যে সময় শেষ, এখনো সময় আছে, তোমাকে এখনো নিজের চেষ্টাটা চালিয়ে যেতে হবে। তবে কোনো অপ্রাসঙ্গিক কাজে সময়গুলো নষ্ট করা যাবে না। যে কোনো ধরনের এমন ভিডিও যেটা তুমি কখনো ক্লাস করো না, এরকম কোনো ক্লাস লং করে সময় নষ্ট করা, এগুলো কিন্তু তোমার টাইম অনেক বেশি কিল করবে। আমি নেক্সট পার্ট চাও কিনা তোমরা অবশ্যই জানিয়ে দিও। আমি নেক্সট পার্টে বলবো যে কোন কোন কাজগুলো পরীক্ষার আগে এবং হচ্ছে এই 15 দিনে করা উচিত না। তো তোমরা যদি নেক্সট পার্ট চাও, অবশ্যই কমেন্টে জানাবা, আমি দ্রুতই নেক্সট পার্ট নিয়ে চলে আসবো।